सिलीगुड़ी एसटीएफ की टीम ने कोकीन तस्करी के मास्टरमाइंड को आखिरकार गिरफ्तार कर लिया है। एसटीएफ की टीम ने हरियाणा के गुड़गांव से मास्टरमाइंड गुडलक नामक एक नाइजीरियन व्यक्ति को गिरफ्तार किया है। आरोपी चाइमीजी मोहकमा जियाद अब्बास जीको एंड्रू जैसे नाम से भी परिचित है। गुडलक की गिरफ्तारी के बाद पूरे मादक बाजार में हलचल मच गई है। Stay tuned. आपको बता दें कि गत 11 जनवरी को एसटीएफ की टीम ने खालपारा चौकी अंतर्गत इलाके में अभियान चलाकर एक कपड़ा व्यवसायी के घर से 93 ग्राम कोकीन बरामद किया था। इस मामले में कपड़ा व्यवसायी सरताज आलम उर्फ अली भाई को गिरफ्तार किया गया था। आरोपी से पूछताछ के बाद पासन मोक्तान का नाम सामने आया, जिसके बाद पासन मोक्तान को भी गिरफ्तार कर लिया गया। वहीं पासन से करीब पूछताछ करने पर मास्टरमाइंड गुडलक के बारे में एसटीएफ की टीम को पता चला। बताया गया है कि गुडलक हरियाणा से पासन मोक्तान को कोकीन देता था। फिर पासन सिलीगुड़ी के सरताज आलम को कोकीन की डिलीवरी करता था। इसके बाद सरताज आलम छोटे छोटे पैकेट में कोकीन बिक्री करता था। मास्टरमाइंड को पकड़ने के लिए एसटीएफ खरीदार बनकर हरियाणा में बैठे गुडलक तक पहुंची और उसे रंगे हाथ पकड़ लिया। आरोपी की तलाशी के दौरान उसके पास से 3 फर्जी पासपोर्ट और 2 मोबाइल फोन बरामद की गई है। दोनों मोबाइल फोन की प्राथमिक जांच करने पर और भी कई नाम सामने आए हैं। एसटीएफ सूत्रों से मिली जानकारी के अनुसार मास्टरमाइंड गुडलक ने करीब 12 वर्ष पहले नाइजीरिया से गैर कानूनी तरीके से भारत में प्रवेश किया था। इसके बाद हरियाणा से उसने कोकीन का कारोबार शुरू किया। ये कोकीन साउथ अफ्रीका से तैयार होकर विभिन्न रास्तों से तस्करी होते हुए भारत पहुंचता था। मास्टरमाइंड गुडलक को ट्रांजिट रिमांड पर लेकर हरियाणा से सिलीगुड़ी लाने के बाद अदालत में पेश कर 10 दिनों की रिमांड पर लिया गया है। फिलहाल एसटीएफ की टीम आगे की जांच कर रही है। এসটিএফ ভালো কাজ করছে। এটা একটা শিলিগুড়ি পিএসে একটা কেস কানেকশনে এটা একটা কেস রেজিস্টার হয়েছিল 30/2025 শিলিগুড়ি পিএস কেস নাম্বার এনডিপিএস নাম্বার 10/25 এই কেস কানেকশনে একটা গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি পিএসের টিম এবং এসটিএফ টিম যৌথভাবে এমডি সরতাজ আলম বলে এক ব্যক্তিকে 93.7 গ্রাম সহ পাকড়াও করে। পরবর্তীতে তাকে স্পেশাল কোর্টে তাকে রিমান্ড প্রেয়ার করা হয়। 6 দিনের প্রথমে রিমান্ড নেওয়া হয়, পরবর্তীতে 5 দিনের রিমান্ড নেওয়া হয়। দুভাবে রিমান্ড নেওয়ার পর 6 দিন 5 11 দিনের মতো। এবং তারপরে অন্য একজনের নাম চলে আসে রিমান্ড পিরিয়ডে, পাসাং মোক্তান। এই নামটা চলে আসে সিকিমের শালবাড়ির বাসিন্দা। এটা এসটিএফ মারফত জানা গেছে। এবং পাসাং মোক্তানকে এসসিজিএমে প্রোডাকশন করা হয় এবং সেদিন রেগুলার কোর্ট বন্ধ থাকাতে এসসিজিএমে প্রোডাকশন করা হয় এবং সেখানে 5 জনের রিমান্ড করা হয় এবং রিমান্ড নেওয়া হয় এবং সেখানে 9 দিনের রিমান্ড গ্র্যান্ট করা হয়। পরবর্তীতে আরও 5 দিনের রিমান্ড নেওয়া হয় এবং তার থেকে 3টে ডায়েরি, 2টো মোবাইল ফোন এবং আদার আর্টিকেলস পাওয়া যায়। এই পাসাং মোক্তানের থেকে নতুন একটি নাম আসে, সেটা হচ্ছে অ্যান্ড্রু লিউ ওবি এলাইস জিকো এলাইস গুডলাক। হ্যাঁ, এই নামটা আসে। সে তারপর তার জন্য আবার লানের কোর্টে প্রেয়ার করা হয়। কোর্ট সেটা গ্র্যান্ট করে এবং তাকে গুরগাঁও কোর্টে তাকে প্রডিউস করা হয়। হরিয়ানা গুরগাঁও কোর্ট সেখানে প্রডিউস করে সেই কোর্টে থেকে তাকে ট্রানজিট রিমান্ডের জন্য প্রেয়ার করা হয়। আমাদের আজকে এনডিপিএস কোর্টে তাকে প্রডিউস করা হলো ট্রানজিট 6 দিনের দিনে। এবার এখানে প্রডিউস করার পরে তারপরে এই যে নামটা বললাম অ্যান্ড্রু লিও ওবি এলাইস জিকো এলাইস গুডলাক্স লানের কোর্টের কাছে 14 দিনের জন্য আয়ো প্রেয়ার করেছে। আমরা প্রেয়ার করেছি 14 দিনের জন্য, যে ইনভেস্টিগেশনের পর থেকে পুলিশ কাস্টডিতে দেওয়া হয়েছে এবং আরও নাম এসছে, এর মাধ্যমে 7-8 জনের নাম আরও এসছে। এবং আরও কোনো কিছু যদি রিকভারি হয় বা আরও যদি নাম টানগুলো এর সাথে এইসব কারবারের সাথে তারা যুক্ত আছে, চেন সিস্টেমে যদি বের হয়। আর লাইনের পর বোথ সাইড শুনলেন, প্রসিকিউশন সাইড, ডিফেন্স সাইড শোনার পরে এবং সিভিল মেটেরিয়ালস থাকাতে লাইনের পর 14 দিনের যে রিমান্ড চাওয়া হলো সেটা লাইনের পর
বোথ সাইড শোনার পরে সেটা 10 দিনের জ্ঞান করলো এবং আয়োগের কিছু কন্ডিশন দিয়ে দিল রিমান্ড পিরিয়ডে আর কী করতে পারবে কী করতে পারবে না এগুলো তো অর্ডার শিট আয়োগকে দেবে, আর সে অর্ডার শিট নেবে এবং আয়োগ আমাদের করে এটা প্রস্তুত করবে।